সুপ্রভাত বন্ধুরা। আজ 18 জানুয়ারি রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। 2024 সালের ডিসেম্বরে ব্যর্থ সামরিক আইন জারির পর তাকে গ্রেপ্তারে বাধা দেওয়া এবং সরকারি ক্ষমতা অপব্যবহারের অভিযোগে এই সাজা দেওয়া হলো। শুক্রবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই রায় ঘোষণা করে। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেপ্তারের পর সাজা দেওয়ার ঘটনা ঘটল। রায়ে আদালত বলেছে, ইউন সুক ইয়ল তার ব্যক্তিগত নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন এবং বৈধ গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধা দিয়েছেন, যা ক্ষমতার চরম অপব্যবহার। গ্রিনল্যান্ডে পৌঁছে গেছে ইউরোপের 6টি দেশের সেনা। যৌথ মহড়ায় অংশ নিতে বৃহস্পতিবার গ্রিনল্যান্ডের রাজধানীতে পৌঁছান তারা। দ্বীপটির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করতেই ডেনমার্ক ও তার মিত্ররা এই পদক্ষেপ নিয়েছে। এই দলে ব্রিটেন, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের সেনারা রয়েছেন। সুমেরু অঞ্চলের এই দ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের মধ্যে বুধবার একটি বৈঠক হয়। এই সময় ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়, তবে বৈঠকে সমস্যার সমাধানে কোনো অগ্রগতি হয়নি। বেশ কিছুদিন ধরে ট্রাম্প বলে আসছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজ সম্পদে সমৃদ্ধ দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য নাকি খুবই জরুরি। রাশিয়া এবং চীন যাতে এটি দখল করতে না পারে, সেই জন্যই নাকি এটি জরুরি। আমেরিকা যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার 5 ইরানি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল। তাদের বিরুদ্ধে নেপথ্যে থেকে ইরানে চলমান বিক্ষোভ দমনের পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর চাপ বজায় রাখার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো। যুক্তরাষ্ট্র আরও বলেছে, ইরানি নেতাদের অর্থ আন্তর্জাতিক ব্যাংকগুলোতে পাঠানো হচ্ছে কিনা সেদিকেও তারা নজর রাখছে। ইরানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় তেহরানে অবস্থিত দূতাবাসে সাময়িকভাবে বন্ধ করে দিল নিউজিল্যান্ড এবং কূটনীতিকদের দেশটির থেকে সরিয়েও নিল তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর অভিবাসন নীতি ও ধরপাকড় অভিযান নিয়ে খোদ তার নিজের দল রিপাবলিকান পার্টির ভেতরে ফাটল দেখা দিয়েছে। সাম্প্রতিক অভিযানে এক নারী নিহতের ঘটনা এবং নিয়মিত সহিংসতার জেরে জনমনে উদ্বেগ বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের যৌথ জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। এই জরিপে 1217 জন মার্কিন নাগরিক অংশ নিয়েছেন। গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অংশ এনসিপি ভেঙে নয়া মঞ্চ এনপিএ নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন আত্মপ্রকাশ করল। বাম মধ্যপন্থী মতাদর্শের তরুণরা প্ল্যাটফর্মটি গড়েছেন। তারা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে 3 মুখপাত্রের নাম ও 101 সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করেছেন। এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলে আছেন এনসিপি থেকে পদত্যাগ করা নেতা অনিক রায়, তুহিন খান, অলিক সৈয়াদা, নীলিমা দোলা। 3 জন মুখপাত্র হলেন ফিরদৌস আরা রুমে, মইনুল ইসলাম তুহিন এবং নাজিফা জান্নাত। আসছি দেশের খবরে। এবার লস্করের নজর জলে, তাও নাকি আবার গণপিটুনি খাওয়া এক জঙ্গির নেতৃত্বে। এতদিন জম্মু কাশ্মীর এবং ভারতের বুকে নানা প্রান্তে সন্ত্রাস চালানো লস্কর তাদের নৌবাহিনীও তৈরি করছে বলে সূত্র মারফত জানতে পেরেছেন ভারতের গোয়েন্দা বাহিনী। সেই কাজে তারা কতটাই গিয়েছে, সূত্র বলছে, এশিয়া, বিশেষ করে ভারত উপমহাদেশে সন্ত্রাসবাদ নিয়ে কাজ করা একাধিক সংস্থার দাবি, এই মুহূর্তে এই মহাদেশের সব জঙ্গি গোষ্ঠীর মধ্যে সবথেকে বেশি সংখ্যক পেশাদার সাঁতারু এবং স্কুবা ডাইভার রয়েছে এই লস্করের হাতে। মাটির নিচের স্তরে এমনভাবে কাঁকড় ও পাথরের সঙ্গে গা মিশিয়ে পড়েছিল প্রাণীটা, সহজে দেখতে পাওয়া যাচ্ছিল না। এই কারণে ভূগর্ভস্থ উভচর পা-বিহীন সিসিলিয়ন প্রজাতির ওই প্রাণীরা বিজ্ঞানীদের কাছে ওস্তাদ ছদ্মবেশী হিসেবে পরিচিত। পশ্চিমঘাট পর্বতমালা সংলগ্ন একটি মালভূমি এলাকায় তেমন একটি প্রাণীর সন্ধান পেয়ে অবশেষে নতুন প্রজাতি হিসেবে শনাক্তকরণ সম্পন্ন করল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়, বালাসাহেব এসআই কলেজ এবং মহোদয় রিসার্চ সেন্টারের মিলিত একটি দল।
সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা। তাকে বরখাস্ত করার প্রস্তাব খতিয়ে দেখতে একটি কমিটি তৈরি করেছেন লোকসভার অধ্যক্ষ। সেই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি বর্মা শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন, কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে তদন্ত কমিটি তৈরি করে অধ্যক্ষ কোনো নিয়ম বহির্ভূত কাজ করেননি। সার্বভৌম, শক্তিশালী ও উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্ব নিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একমত হলেন। সেখানেই কোয়াডের মতো গোষ্ঠীর গুরুত্ব বলে মন্তব্য করলেন কলকাতায় নিযুক্ত আমেরিকান কনসাল জেনারেল ক্যাথি জেলস ডিয়াজ। কলকাতার আমেরিকান কনসুলেট ও অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত কাঠামো সংক্রান্ত আলোচনা সভায় ক্যাথি বলেন, আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া, জাপানের জোট কোয়াড খুবই বাস্তবসম্মত অংশীদারির ভিত্তিতে গঠিত। তার দাবি, আমেরিকা সবসময় মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ফের বিতর্কে বন্দে মাতারম বঙ্কিমদার পর আজ ওই জাতীয় গানকে কেন্দ্র করে সুর বিভ্রাটের সাক্ষী থাকল সংসদের সেন্ট্রাল হল। কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত স্পিকার সম্মেলন শেষ হওয়ার কথা ছিল জাতীয় গান বন্দে মাতারম দিয়ে। সেই মতো বন্দে মাতারমের সুর বেজে উঠতেই উপস্থিত সাংবাদিক, নিরাপত্তা রক্ষীরা একে অপরের মুখের দিকে তাকাতে শুরু করেন। খানিক পরে বোঝা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সুর করে দেওয়া বন্দে মাতারম নয়, 1952 সালে আনন্দমঠ সিনেমায় হেমন্ত মুখোপাধ্যায় ওই গানটি যে সুর করেছিলেন সেই সুর বাজানো হচ্ছে। এখন রাজ্যের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করলেন মালদায়। এই অত্যাধুনিক ট্রেনটি হাওড়া এবং গুয়াহাটির মধ্যে চলবে এবং ভ্রমণকে দ্রুত, আরামদায়ক এবং সুবিধাজনক করে তুলবে। ট্রেনটি অত্যাধুনিক 16টি কোচ বিশিষ্ট এবং একসাথে 823 জন যাত্রী বহন করতে সক্ষম। 180 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলমান এই সম্পূর্ণ এসি ট্রেনটিতে বিলাসবহুল বার্থ, দ্রুতগতির ওয়াইফাই, সিসিটিভি, স্বয়ংক্রিয় দরজা এবং অগ্নি নিরাপত্তার মতো আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। দেশের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন শনিবার থেকে লাইনে চলাচল শুরু করে। আজ 18 জানুয়ারি থেকে সপ্তাহে 6 দিন চলবে এই ট্রেন। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন ছাড়বে হাওড়া থেকে। উদ্বোধনের পরেই ট্রেনে হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কালিয়াচক সহ বিভিন্ন স্টেশনে চিঠি পাঠিয়েছে আরপিএফ কর্তৃপক্ষ। পুলিশকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধও জানানো হয়েছে। বেলডাঙ্গার অশান্তির ঘটনার মূল চক্রী গ্রেফতার। মূলত সাংবাদিকদের ওপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। তবে আরও কারণ, শনিবার বেলডাঙ্গায় অশান্তির সময়েও তার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বলে জানান মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সানি রাজ। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করা হয়েছে। সেই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন মূল চক্রী মতিউর রহমান। এছাড়াও ভিডিও দেখে অশান্তি পাকানোর চেষ্টায় আরও 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সানি রাজ। তিনি জানান, শনিবারের তাণ্ডব পরিকল্পিত। শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশাসনিক মঞ্চকেও মুখ্যমন্ত্রী রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেললেন। তিনি সেখানেই ইডি কিংবা সিবিআইয়ের নাম না করে এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হলেন। একই সঙ্গে প্রধান বিচারপতির সামনে সংবিধান এবং গণতন্ত্রকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার আবেদনও রাখেন প্রশাসনিক প্রধান। পাশাপাশি কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের সামনেই কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব হন তিনি। জামুরিয়া সিঙ্গারন নদী দখল করে জমিতে কারখানা তৈরি, অবৈধ বালি খাদান তৈরি, নদী দূষণের মাত্রায় গভীর উদ্বেগ এলাকায়। কারখানার মালিকদের হাত থেকে নদী, পরিবেশ, প্রকৃতি বাঁচাতে রাস্তায় নামল সিঙ্গারন নদী বাঁচাও কমিটি। শনিবার জনসচেতনতা গড়ে তুলতে ইকড়া থেকে পদযাত্রা শুরু করে এই মঞ্চ। ছাত্রছাত্রী সহ মহিলা পুরুষ নির্বিশেষে ব্যাপক অংশের মানুষ পদযাত্রায় সামিল হন। পদযাত্রীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দিনে তীব্র হবে নদী বাঁচানোর আন্দোলন। এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় নদী বাঁচাও কমিটির আহ্বায়ক তাপস দাস, অধ্যাপক দীপক মোদী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক কল্লোল ঘোষ, চাঁদু রাম, আমরাসোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় হেমব্রম প্রমুখ।
শেষে খেলার খবর। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মাইকেল ক্যারিকের দায়িত্বে প্রথম ম্যাচে প্রতিবেশী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড। 2-0-তে জিতেছে তারা। অন্যদিকে স্পেনের লিগে কিলিয়ান এমবাপের গোলে লেভান্তেকে 2-0-তে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের কোচ আলভারো আরবেলোয়ার অধীনে প্রথম জয়। অস্ট্রেলিয়া সফরের আগে মহিলাদের টি-20 এবং একদিনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। একদিনের দলে জায়গা পেলেন নতুন দুই ক্রিকেটার। টি-20 ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো খেলার ফলে এবার একদিনের দলেও জায়গা করে নিলেন বৈষ্ণবী শর্মা এবং উইকেট রক্ষক জি কমলিনী। দলে ফিরে এলেন কার্তি গৌতম। ছোটদের বিশ্বকাপে নাটকীয় জয় বৈভবদের। জেতালো বাঙালি অভিজ্ঞান কুণ্ডুর ব্যাট, বিহানের বল। জেতা ম্যাচ হারল বাংলাদেশ। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।